অনেকদিন থেকে ভুটনির ঘরগুলো শুধু বাইরে থেকে দেখি, আজকে ভিতর থেকেই দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আমরা এখন জমির উপর দিয়ে সিঁড়ির মতো করে নিচে নিচে চলে যাচ্ছি শর্টকাট। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ঘর দেখা যাচ্ছে, সেটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। শুভ সকাল এবং নতুন বছরের শুভেচ্ছা। আজকে 1 জানুয়ারি, পহেলা জানুয়ারি 2026-এর শুরু। আমার ভুটান আসার 1.5 মাস হয়ে গেল, আর আমরা আগামী 3 তারিখ বাড়ি যাব মনে হয়। বাড়ি গিয়ে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ইজতেমায় যাওয়ার, কারণ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বিগত 32 বছর পর শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, তাও আমাদের পাশে হুগলি জেলার পুইনান গ্রামে। আর আমি থাকি কোচবিহারে। তো ভুটান থেকে আশা করি আমি ভুটান থেকে গিয়েই ইনশাআল্লাহ পুইনান গ্রামে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার চেষ্টা করব। বর্তমান আমি বিশ্ব ইজতেমা থেকে প্রায় 1100 কিলোমিটার দূরে আছি, আর এইখান থেকে গিয়ে বাড়ি যেতে প্রায় 1.5 দিন সময় লাগে। আর আমরা যদি 3 তারিখ বেরোই তাহলে 5 তারিখ হয়তো পৌঁছবো। 5 তারিখ গিয়ে একদিন হয়তো আমরা ইজতেমায় অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করব যদি ইজতেমায় অংশগ্রহণ করতে পারি। আমি যেখানে থাকি সেই জায়গার গেট। বন্ধুরা, আমরা এখন এইগুলো জমির উপর দিয়ে আর সিঁড়ির মতো করে নিচে নিচে চলে যাচ্ছি শর্টকাট পাকালিং। এই ছোট্ট একটি নদীর পাশ দিয়ে হেঁটে চলছি। এই যে এগুলো হচ্ছে খুরু। এখন চলে আসলাম এই মন্দিরটায়, যেটা উপর থেকে দেখছিলাম। এখানে পুজো চলছে আর এখন লাঞ্চ টাইম, দুপুরের খাবার খাচ্ছে। 11টার সময় এরা দুপুরের খাবার খায়। আমি এখন আছি একটি গ্রামীণ রাস্তায়। এই রাস্তা দিয়ে আমরা জিমিদের বাড়ি যাব। আর দেখতে পাচ্ছেন এই ছোট নদীটা। আর কিছুক্ষণ বাদে আমরা চলে যাব জিমিদের বাড়িতে। দেখি বাড়ি ঘরগুলো কেমন। অনেকদিন থেকে ভুটনির ঘরগুলো শুধু বাইরে থেকে দেখি, আজকে ভিতর থেকেই দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। নতুন বছরে নতুন শুভেচ্ছা এবং তার সঙ্গে এই নতুন কিছু দৃশ্য। আমি এখন আছি ভুটানে। ভুটান থেকে শুরু হচ্ছে আমাদের নতুন বছর। আমরা কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম ছোট্ট একটি গ্রামে, আর এই জিম্মিদের বাড়িতেই। তো আমার সামনেই সেই বাড়িটি, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ঘর দেখা যাচ্ছে, সেটাই। এই যে সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটাই এই ভাইটের বাড়ি। তো প্রথমবার আমি যাচ্ছি একটি ভুটানের গ্রামের বাড়িতে। তো বন্ধুরা, এইমাত্র আমরা চলে আসলাম কিচেনে, এখানে রান্না বান্না করে। আর হচ্ছে কল। তো আমরা এখন ঘরে পৌঁছে গেলাম। এই সেই ঘর। হ্যালো বন্ধুরা, একটু চা খাবো এখন। তো সব একই রকম মনে হলো। প্রথমে চা, তারপর তার সাথে মুড়ি এবং কিছু বাড়িতে বানানোর জিনিস। মুড়িটাও বাড়িতে বানানোর জিনিস ছিল। তো এটাই খেয়ে দুপুরের খাবারের জন্য রিকোয়েস্ট করলো, কিন্তু আমি খাবো না। তো এখন আমরা আবারও চলে যাচ্ছি রিটার্ন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের কাজের সাইডে। এখন আমরা যাচ্ছি আবারও একটি জঙ্গলে, শর্টকাট নিচ্ছি, কারণ সোজা ভালো রাস্তা দিয়ে গেলে অনেক সময় লাগবে, তাই আমরা শর্টকাট যাওয়ার চেষ্টা করছি। এখানকার যত বাড়ি আছে তারা নিজের খাবার নিজের জোগাড় করে, সবজি থেকে শুরু করে চাল, ধান থেকে চাল তারা মেশিনে ভাঙায়। নিজের বাড়িতে মেশিন আছে এবং চাষ করার জন্য ছোট পাওয়ার টিলার। তার সঙ্গে দেখতে পাচ্ছেন সব রকম সবজিপাতি এরা নিজের হাতেই বাড়ির আশেপাশে চাষ করে। গাছকে কিভাবে কাজে লাগিয়ে দেখেন, পানির ট্যাঙ্কি উপরে বসিয়ে রাখিছে। মানতে হবে বস, খুব সুন্দরভাবে দেখেন গাছের উপরে পানির ট্যাঙ্কি। বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে নিজের জায়গার নামটা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে দেখা করার। যেহেতু আমি একটি ছোট ক্রিয়েটর, এখন মাত্র শুরু করছি আজ থেকেই আমার ভিডিও, তো আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা করছি আপনাদের সাথে। মেসেজ করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। فاستمسكي يا صلى عليك الله
الله يا علم الهدى يا مصطفى يا خير كل مشفع